তোমাদের বিয়ের অনেক শুভকামনা রইল। আজকের এই রাত তোমাদের অনেক শুভ হোক। হ্যাঁ উকিল বাবু, আপনি কিন্তু খাওয়া দাওয়া করে যাবেন, ঠিক আছে? আপনাদের বাড়ির রিসেপশন বলে কথা, খাওয়া দাওয়া না করলে হয়? এটা তো কিছুই না, অনেক অল্প সময়ে বিয়েটা হয়ে গেল। ইচ্ছা ছিল একটা ছেলে, অনেক ধুমধাম করে বিয়ে দেব, অনেক বড় লোকের ঘরের মেয়ে আনবো, কিন্তু যে ঘরের মেয়ে এনেছি সেখানে একটা মিষ্টি খাওয়ারও যোগ্য না আমরা। তাই আপনি কিন্তু ঠিকঠাক মতো খেয়ে দিয়ে যাবেন। সেখানে তো আপনাকে আদর আপ্যায়ন কি করেছে আমরা তো জানি না। আমাদের বাড়িতে যেন কোনো রকম কোনো ত্রুটি না হয়, তাই বলছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ উকিল বাবু, ও তো একদম ঠিকই বলেছে। আপনি কিন্তু খাওয়া দাওয়া করেই যাবেন। আপনি এসছেন, আপনার ওয়াইফ কোথায়? আসলে আজকে আরো একটা বিয়ে আছে, ও সেখানেই গেছে। আমি তো এদিকে না আসলে আপনি রাগ করবেন, তাই আসলাম আমি এদিকে। ও ওই বিয়েতে গেছে। দিদি ভালো আছেন? এ কি আপনারা আপনারা ভিতরে এলেন কেন? চলুন চলুন, বাইরের বসা ঘরে চলুন, ওখানে গিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে। Oh my god! কি গো চন্দনা, আমাদের তো কপাল ফিরে গেছে গো। কত বড় বাড়ি, এ তো পুরো রাজমহল গো, রাজমহল। আমরা তো চাইলেও মেয়েরে এত বড় বাড়ি কোনো দিন বিয়ে দিতে পারতাম না। তা তুমি একদম ঠিকই বলেছ, কিন্তু আমাদেরকে ভিতরে ঢুকতে দিল না কেন? মেয়েটারে কি সুন্দর রানীর মতো সাজিয়েছে গো, একটু কাছেও যেতে দিল না। কি ব্যাপার বলো তো? আমার কিন্তু মনটা খচখচ করছে। ও তুমি কোনো চিন্তা করো না, আসলে আমরা সম্বন্ধী বলে কথা, আমাদের যত্ন আত্মি একটু ভালো করে না করলে হয়। তাই মনে হয় আমাদের বসার ঘরেই আসতে বলেছে। দেখি ওর শাশুড়ি আসুক, কি বলে। এই যে, আপনাদের কি কোনো কমন সেন্স নেই? কোথায় কিভাবে প্রবেশ করতে হয় কিছুই দেখছি জানা নেই। কেন দিদি, কিছু কি ভুল করে ফেললাম? আমরা গ্রামের চাষাভুষো মানুষ, অত সব জানি নে কো। তোমরা জানো ওখানে কত নামি দামি লোক এসেছে? তোমরা না বলে না কয়ে হুট করে ওই রিসেপশনের অনুষ্ঠানের ওখানে চলে গেছো। দিদি, আমাদের বড় ভুল হয়ে গেছে গো, কিন্তু মেয়েটারে তো একটু দেখতেও পারলাম না ভালো করে। আর মেয়েটাকে দেখতে হবে না, মেয়েকে দেখতে হলে 1 বছর পরে মেয়ে যখন বাপের বাড়ি যাবে তখন দেখবে মেয়েকে। হ্যাঁ? আর তাছাড়া কি দিদি দিদি করছো? কল মি ম্যাডাম, ম্যাডাম বলে ডাকবে আমাকে। পোশাক আশাকের কি ছিঁড়ি, এই পোশাকে এসছো আমাদের বাড়িতে? আমাদেরকে তো একটু ফোন করে বলতে পারতে, আমরা না হয় আমাদের কিছু চাকর বাকরের জামা পাঠিয়ে দিতাম। ওদের পোশাকও তোমাদের থেকে ঢের গুণ ভালো। এত অপমান আর সহ্য হয় না, চলো গো আমরা ফিরে যাই। না গো চন্দনা, অমন কথা মুখে এনো নেকো। আমরা মেয়ের বাড়ির লোক, ছেলের বাড়ি ঝাঁটা টাঙিয়ে রাখলেও আমাদেরকে আসতে হবে, কারণ আমরা মেয়ে দিয়েছি। আমাদেরকে শত অপমান করলেও আমাদেরকে আসতে হবে, কারণ আমাদের মেয়ে আমাদের এই বাড়িতে। ঠিক আছে, এসেছি, মেয়েকে এক ঝলক দেখেছি, এবার বাড়ি চলো। আমার আর এখানে এক বিন্দুও থাকতে ভালো লাগছে না। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাড়িতে অনেক ভালো খাবার দাবারের আয়োজন করা হয়েছে। আর তাছাড়া ওসব খাবার তোমরা চোখেও দেখোনি, ওগুলো খেয়ে দিয়ে তারপরে যেও। না খেয়ে যেও না কিন্তু, আর এখান থেকেই খেয়ে দিয়ে চলে যেও। ভিতরে যাওয়ার চেষ্টা করবে না একদম, ভিতরে অনেক দামি দামি জিনিসও আছে, কোথা থেকে কি সরে যায় তখন কি আর খুঁজে পাবো? Oh my god! না দিদি, আমাদের পেট ভরে গেছে, আমরা আর কিচ্ছু খাবো না। আমাদের অনুমতি দিন, আমরা বাড়ি যাই। আর একটা কথা, আমাদের একটা মেয়ে, বড় আদরের। আমরা গরিব, মেয়েটাকে হয়তো ভালো লেখাপড়া শেখাতে পারিনি, ভালো পোশাক আশাকও দিতে পারিনি, ভালো মন্দ খাওয়াতেও পারিনি। চেষ্টা করবেন ওকে একটু ভালো রাখার, ও ভালো থাকলেই আমরা খুশি। এখন আমরা আসি। চন্দনা গো, তুমি কেঁদো না, তুমি বৃথাই মেয়ের জন্য কাঁদছো। মেয়ে আমাদের গরিব হতে পারে, কিন্তু ওর যে সৎসাহস আছে, ও
ওর একটা প্রতিবাদী মন আছে। ও ঠিক যে কোনো যুদ্ধে, যে কোনো কাজে ও বেরিয়ে যেতে পারবে। ওর জন্য তুমি কোনো চিন্তা করো না। আমার সাথে পাঙ্গা নিলে ওর হাড়ে আমি লবণ ডলে দেব। আমার নামও চম্পাকলি। আচ্ছা, অনুষ্ঠান তো শেষ হয়ে গেল, আমার বাবা মা কি আসেনি? হ্যাঁ, ওনারা এসেছিলেন, খাওয়া দাওয়া করে চলে গেছেন। আমার সঙ্গে দেখা করে ওনারা বেরিয়ে গেছেন। তাহলে আমার সঙ্গে একটু দেখা করলো না কেন? ওনারা দেখা করতে চাইছিলেন, আসলে তুমি তখন ব্যস্ত ছিলে, সবাই তোমার সঙ্গে কথা বলছিল, তাই ওনারা আর বিরক্ত করেনি। তাছাড়া রাতে ট্রেন ধরতে হবে, এত দূরের পথ, ওনাদেরকে তো যেতে হবে বাড়িতে, তাই ওনারা চলে গেছেন। আর ওনারা খুব কান্নাকাটি করছিলেন, যদি তোমার সামনে কান্নাকাটি করে ফেলে তখন তুমিও হয়তো ভেঙে পড়বে, তাই আর ওনারা দাঁড়ায়নি, ওনারা বেরিয়ে গেছেন। Oh my god. ও, তা ওনারা খাওয়া দাওয়া করেছে তো মা ভালো করে? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছে, খুব ভালো করে খেয়েছে। ওনারা তো এসব খাবার কোনোদিন চোখেই দেখেননি, তাই আর কি। ঠিক আছে, আমি ঘুমোতে গেলাম। চলো লালনা, চলো ঘরে চলো। চলো, বিছানা আমাদের জন্য অপেক্ষা করছে। আজ আমাদের ফুলসজ্জাটা সেরে ফেলি। দেখো, আমার এখনো ভীষণ জ্বালা করছে, কালকের ব্যথাটা এখনো কমেনি। তুমি যদি আমাকে না বুঝো, কে বুঝবে আমাকে বলো? অত বোঝাবুঝি করার জন্য আমি তোমাকে বিয়ে করিনি। আমি বিয়েটা করেছি তোমাকে লাগানোর জন্য, যাতে আমি রাতে, দিনে, সকালে, দুপুরে, বিকালে এনি টাইম লাগাতে পারি। ঠিক আছে? অত কথা আমি শুনতে চাই না। যদি বেশি কষ্ট হয়, আমি ফ্রিজ থেকে বরফ এনে দিচ্ছি, লাগাও আর আমাকে শান্তি করো। Yeah, boy. তুমি এরকম করলে কি করে হবে বলো? তা তুমি কি ভেবেছো তোমাকে এনেছি কি করতে? শোকেসে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য? চলো খাটে চলো। দেখো, মাথাটা গরম করে দিও না, হেভি মুডে আছি, মুডে থাকতে দাও। এই মেয়ে ছেলে, আজকে যদি আওয়াজ করেছিস, মুখ দিয়ে যদি টু শব্দ বেরিয়েছে, যেটা জায়গায় ইঞ্জিনে ভরছি সেটা কিন্তু গালে ভরে দেবো। ओ सन तेरा तौबा तबा तौबा तबा टिंग 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 ओ सन तेरा तौबा तबा तौबा तबा। শোনো, চারিদিকের অবস্থা খুব খারাপ, দিনকাল খুব খারাপ, চারিদিকে মার দাঙ্গা, পিটাপিটি, কি যে অবস্থা, কখন যে কি হয় বলা তো আর যায় না। যদি মরে যাই তাহলে তো আর করতে পারবো না। আমার অনেক দিনের স্বপ্ন আমি এই কাজটা করব, তাই এরকম করো না, চুপ করে থাকো আমার লক্ষ্মী সোনা। শান্তি। ওরে হাঁটা বন্ধ কর, গালের মধ্যে তো মশা ঢুকে যাবে। তুমি জানো আমার কত কষ্ট হচ্ছে, আমি কিচ্ছু বলতেও পারছি না, চিল্লাতেও পারছি না তোমার ভয়তে। ও এখন প্রথম প্রথম একটু কষ্ট হবে, আস্তে 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 দেখবি তোর কষ্টও কমে যাবে, আর আমার দুঃখের দিন শুরু হবে। কেন তোমার দুঃখের দিন শুরু হবে কেন? কি করে বোঝাই? মনে করো একটা জামা আমি শপিং মল থেকে কিনে আনলাম, জামাটা খুব সুন্দর, আমার খুবই পছন্দের। আমি যখন জামাটা রোজ পরবো আর রোজ কাচবো, তখন জামাটার রং চং সব নষ্ট হয়ে যাবে, জামাটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তখন আর ওই জামাটা পরতেও ভালো লাগবে না। নতুন নতুন যতটা ভালো লাগবে, বুঝতে পারলে? তোমাদের কাছে টাকা পয়সা, অর্থ, যশ এসবের অহংকারই বেশি, কিন্তু তুমি যে উদাহরণটা দিলে সেই উদাহরণটা স্বামী স্ত্রীর জীবনে চলে না। স্বামী স্ত্রী হচ্ছে পবিত্র বন্ধন, পবিত্র ভালোবাসা। তুমি যদি তোমার মাকে খুব ভালোবেসে থাকো, তাহলে তুমি তো আরেকজন মাকে তো মা বলতে পারবে না, তোমার মাকেই তুমি ভালোটা বাসবে। সেরকমই আমি যখন তোমার সঙ্গে সংসার করব, আমার প্রতিও তোমার একটা আলাদা টান এসে যাবে, তখন আমাকেই তোমার ভালো লাগবে, অন্য কাউকে আর ভালো লাগবে না। এটাকেই বলে ভালোবাসা, বুঝেছো? নাও এবার ঘুমিয়ে পড়ো। শোনো, 1 বছর হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে, এবার কিন্তু আমাদের নাতিপতি চাই, ঠিক আছে? A few moments আপনাদের later. নাতিপতি চাই, তো আমি কি করব? আপনারা তো এখনো অবধি আমাকেই ভালোবেসে উঠতে পারলেন না, তাহলে আমার কাছ থেকে পাওয়া জিনিস
তাকে আপনারা কি করে ভালোবাসবেন মা? এই রোজ রোজ তোমার ভাষণ শুনতে না আমার একদমই ভালো লাগে না, বুঝেছো? যেটা বলছি সেটা করো। এই একটা বছর ধরে তো আপনার কথা, বাবার কথা, আপনার ছেলের কথা শুনেই আসছি, কাউকেই তো বোঝাতে পারছি না। আমাকে তো কেউই ভালোবাসো না, কেউই নিজের করে নিতে পারছো না। এতগুলো দিন হয়ে গেল আপনাদের সঙ্গে আছি, থাকছি, তারপরেও আপনাদের মন একটুও গলে না আমার জন্য। আমি কি এতই খারাপ? আমার মন পাওয়া অত সহজ নয়, যেটা বললাম সেটা শুনবে। আমার মাথাটা ভীষণ ব্যথা করছে, এরকম হচ্ছে কেন আমার? এ কি গো চম্পাকলি, কি হলো তোমার হঠাৎ? মা, কি হলো আপনার? আপনার কিছু হলে আমি কাকে মা বলে ডাকবো? আমার মাও তো এখানে আসে না, আপনাকেই আমি মা বলে ডাকি। মুরুখ তো শালিটা, ভালোই হয়েছে, এত জীবনও একটুও বদলালো না। তুমি আমার জন্য কান্না করছো? আমি তোমার সঙ্গে এত অন্যায় করেছি, তারপরেও তুমি আমার জন্য কান্না করছো? মা, আমি জানি দিন শেষে রাত হয়, আবার রাত্রি শেষেই কিন্তু দিনের সুন্দর আলোটা ফোটে। আমি জানি একদিন আপনি ঠিক আপনার ভুলগুলো বুঝতে পারবে। যাদের সঙ্গে এত জীবন থাকলাম তারা আমাকে একটুও ভালোবাসতে পারেনি, আর তুমি মাত্র 1 বছরে এসেই আমাকে এতটা ভালোবেসে ফেললে। আপনার মধ্যেও তো একটা ভালো মানুষ আছে মা, সেটা আমি খুঁজে পেয়েছি, তাই আপনাকে ভালোবেসে ফেলেছি। আর সবথেকে বড় কথা কি জানেন? ভালোবাসা দিয়ে পুরো পৃথিবীটাকে জয় করা যায়, আর আপনার তো সাধারণ একটা মন জয় করতে হবে। বন্ধুরা, আমি আমার বৌমার সঙ্গে অনেক অন্যায় করেছি, আজ আমি আমার নিজের ভুলটি বুঝতে পেরেছি। আজ থেকে আমি ওকে খুব ভালোবাসবো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে আমাদের পাশে থেকো, আমরা যেন তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি।